दर्शक आपनारा देखছেন दुर्गापुरेर बेसरकारी मेडिकल कलेजेर डाक्तारी पड़ुआ छात्री धर्षणकारीদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। অভিযোগ স্বীকার করছেন না? কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? একটু বলুন। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো आरजीकर मेडिकल कलेजेर अभया कांडेर पर एबारे देखुन दुर्गापुर बेसरकारी मेडिकल कलेजेर डाक्तारी पड़ुआ एक छात्री धर्षण हलो। शुधु धर्षण नय, गणधर्षण। ताहले दर्शक पश्चिमबंगे शासन व्यवस्था कोथाय गिये पौंछेछे चिंता करुन। उड़ीसा थेके एक छात्री डाक्तारी पढ़ार जन्य आसेन ओई दुर्गापुरेर ओई मेडिकल कलेजे। सेई धर्षणकारीदेर अरेस्ट करे निये जाच्छेन पुलिश। धर्षणकारीरा जादेरके आपनारा दुधेल गाई नामे चेनेन, देखुन सेई दुधेल गाईदेर। घटनाटी मेडिकल कलेज थेके प्राय 1 किलोमीटर दूरे कि परानकाली बाड़ी श्मशान एरकम एक जायगा। এই শ্মশানের কাছেই একাধিক ব্যক্তি মিলে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণকারীরা হলো শেখ রিয়াজউদ্দিন, শেখ ফেরদৌস, শেখ শফিকুল ও মূল অভিযুক্ত নাসিম উদ্দিন। এরা এই জঙ্গল এরিয়া শ্মশানের কাছাকাছি এই জঙ্গল এরিয়াতে ওই ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করে। তাহলে দর্শক পশ্চিমবঙ্গের আজ শাসন ব্যবস্থা কোথায়? শাসন ব্যবস্থা আছে কি? দর্শক আপনারা কি ভাবছেন? এই মমতার বাংলায় সরকারি মেডিকেল কলেজের ভিতরে অন ডিউটিরত ডাক্তারি ছাত্রী অভয়াকে ধর্ষণ করে তাকে খুন করা হলো। আবার কোথাও দেখতে পাচ্ছেন শিশু ছাত্রীকে খুন করে শিক্ষক হত্যা করছেন। আবার দেখুন দুর্গাপুর বেসরকারি ডাক্তারি পড়ুয়া ছাত্রী হলো ধর্ষণ। বিষয়ে ভিত্তি করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় কি লিখছেন দেখুন। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন। শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ ফেরদৌস, শেখ শফিকুল। প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথায় এদের লাথি খাওয়া নিয়ে আপত্তি করা উচিত নয়, তাই এদের উৎপাত ও অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান। আবার শুভেন্দু অধিকারীর ভিডিও পোস্টটি দেখুন। এখানে নাসিম উদ্দিন এখনও অধরা, একে ধরা হয়েছে, এটা আগের ভিডিও তো। যাই হোক দর্শক দেখে নিন দুর্গাপুরের গণধর্ষণের অভিযুক্তদের মূল অভিযুক্ত শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজ, শেখ ফিরদৌস ও শেখ শফিকুল। দর্শক আপনারা ভাবতে পারছেন তৃণমূলের আমলে শাসন ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন শুনুন। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। দর্শক আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন। ইনি মুখ্যমন্ত্রী নয়, শুধু মুখ্যমন্ত্রী নয়, পুলিশ মন্ত্রীও তো ইনি। তাহলে এনার এই পুলিশ বা এই মুখ্যমন্ত্রীর পুলিশ কি করছে? এই রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় পৌঁছে গিয়েছে? একজন মুখ্যমন্ত্রী ও একজন পুলিশ মন্ত্রী সে নিজেই বলছেন রাত্রেবেলা কোনো মায়েদের বাইরে বার হওয়া যাবে না। কেন? উনি কি সংখ্যালঘু দুধেল গাইদের পুষে রেখেছেন? তাই কোনো মায়েরা বা কোনো মেয়েরা রাত্রেবেলা বার হলে তাদের শিকার হবেন। তাই তিনি বলছেন কোনো ছাত্রী যেন রাত্রে কলেজের বাইরে না বার হয়। তাহলে দর্শক শাসন ব্যবস্থা আজ কোথায়?
ডাক্তারি পড়ুয়া ছাত্রী, সে ভবিষ্যতে একজন ডাক্তার হবে, তাকে তো রাত দিন সব সময় এক করে ছুটতে হবে। অথচ মমতা ব্যানার্জি বলছেন তারা যেন রাত্রে বাইরে না বার হয়। ধর্ষণকারীদের ধরার সঙ্গে সঙ্গে হুইল চেয়ারের ব্যবস্থা করলে তো ধর্ষণের সংখ্যাটা কমে, কিন্তু না, দুধেল গাইয়ের ভোট দরকার 2026-এ, তা না হলে তার সরকার টিকবে না। তাই ধর্ষণ করেও তারা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে, তাই এদের শাসন করা যাবে না। দর্শক, যা বলার কমেন্টে বলুন। লক্ষ্য রাখুন রয়্যাল স্টার টিভি। আমি সঞ্জিত।